আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে একটা ১ পাউন্ড কেকের ভিডিও শেয়ার করব। তার জন্য আমি এখানে ৬ ইঞ্চি মোল্ডে ২ টো ডিম দিয়ে আমি একটা কেকের বেস তৈরি করে নিয়েছি। এখানে ছিল চকলেট কেক, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। এটাকে আমি ৩ লেয়ারে কেটে নিয়েছি। তারপরে আমি বোর্ডটা একটু ক্লিন করে এখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা সরে না যায়। তারপরে আমি একটা কেকের লেয়ার প্রথমে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ করতে হয় গরম পানিতে, একটু হালকা কুসুম গরম পানিতে ১ কাপ গরম পানিতে ১ টেবিল চামচ বা ১.৫ টেবিল চামচ চিনি দিলেই, একটু গুলিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপ হয়ে যায়। অনেকে চকলেট সিরাপ করে যার যার মতো করে। এখন আমি এখানে চকলেট ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা একটু কভার করে নিচ্ছি। যারা একটু ক্রিম বেশি খেতে চায় তাদের জন্য একটু ক্রিম বেশি দেওয়া হয়, আর যারা কম খেতে চায় তাদের জন্য একটু কম দেওয়া হয়। তারপর আমি এখানে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। অনেকে আপনারা চাইলে এখানে চকলেট চিপসের পরিবর্তে চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও সুগার সিরাপ দিয়েছি। এখানে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছি যাতে নতুনদের বুঝতে সুবিধা হয় তার জন্য। আর যারা পুরাতন সবসময় কেকের কাজ করেন তাদের তো আর বলার কিছু নেই। তারপর আমি এখানে সুগার সিরাপটা ভালো করে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে যাতে কোথাও কম আর বেশি পড়ে না যায়। কেউ ব্রাশ দিয়ে দেন, কেউ চামচ দিয়ে দেন, যার যেভাবে সুবিধা। বেশি দিলে কিন্তু কেকটা ভিজা ভিজা লাগবে, এটারও একটা দেওয়ার সিস্টেম আছে। স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপরে সেকেন্ড লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পরে এখন আমি ক্রিমটা আবারও দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারে ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও চকো চিপস দিয়ে দেব। চকো চিপসটা দিলে কিন্তু কেকের প্রতিটা বাইটে চকো চিপস যেহেতু পড়ে তখন কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি চকো চিপসটা ব্যবহার করি, চকলেট গানাশটা আমি দেই না। এখন আমি থার্ড লেয়ারটা দেব। আর এখানে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি কেকের নিচের পার্টটা কিন্তু উপরে দিয়েছি। কেকের নিচের পার্টটা যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসে। আপনার ক্রাম কোট করে রেখে দিলে ফিনিশিং আনতে বেশি সময় লাগে না। তাই আমি সবসময় কেকের নিচের পার্টটা উপরে দিয়ে থাকি। তারপরে আবারও সেম সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ ভালো করে দিচ্ছি। সব দিকে দিবেন, না হলে কিন্তু সুগার সিরাপ না দিলে কিন্তু গলায় আটকে আসবে। তাই আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখন আমি অল্প ক্রিম দিয়ে তারপরে এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব। এটা অবশ্যই ক্রাম কোট করে যদি ফ্রিজে রাখেন তাহলে কেকের যে গুঁড়িটা আছে সেটা আর উঠে আসবে না। নাহলে সেকেন্ড টাইম কাজ করার সময় কিন্তু কেকের গুঁড়ি উঠে আসবে ক্রিমের সাথে। তাই একটু ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দেব। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনারা ৪০ থেকে ৪৫ মিনিট রাখবেন। আর যদি আপনাদের কোনো তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজে ১৫ মিনিট রাখলেই এনাফ। তাহলে ক্রিমটা সেট হয়ে যায়। আমার এই ক্রাম কোট করাই দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার যেহেতু তাড়াহুড়া ছিল না তাই আমি ৪০ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। রেখে তারপরে আমি দ্বিতীয় কাজ করব। আর কিভাবে হালকা উপরে যেহেতু আমি চকলেট ক্রিমটা ভিতরে দেব, আর উপরে আমি হোয়াইট ক্রিম দিয়ে কাজ করব। আমার কাস্টমার আমাকে যেভাবে কাস্টমাইজ করতে বলেছেন আমি ঠিক সেভাবেই করেছি। কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাজ করতে হয়, সেটা যারা ব্যবসা করেন তারা তো অবশ্যই জানেন। আর যারা অনেকে আছে ঘরে শুধু খাওয়ার জন্য কেকের কাজটা শিখে থাকেন, ঘরে বানিয়ে খেলেন। কারণ বাইরের খাবারে এখন মূলত মানুষ অনেকেই এখন খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটার বলার কিছু নেই। আমি একটু ক্রিমটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ক্রাম কোট করেন তাহলে একটু কম পরিমাণে দিবেন। আমি একটু বেশি দিয়ে রেখেছি কারণ আমি ভিতরে পুরোটাই চকলেট ক্রিম দিয়ে কভার করব। উপরে সামান্য পরিমাণে শুধু সাদা ক্রিম দিয়ে আমি কাজটা করব। আমি কিন্তু কেকটা ৪০ মিনিট ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছি। আপনারা কিন্তু দেখলেন যে চকলেটের ক্রিমটা কতটুকু ফিনিশিং এসেছে। এখন আমি
সম্পূর্ণ কেকটা সাদা ক্রিম দিয়ে এটাকে কভার করে নেব। আমি সম্পূর্ণ কেকটাকে সাদা ক্রিম দিয়ে কভার করে নিয়ে তারপরে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে আপনারা টেনে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিং এসে পড়বে। আমি স্ক্র্যাপার দিয়ে করি না, আমি আমার ছেলের আইডি কার্ডটাই অনেক মোটা, গত বছরের আইডি কার্ড, সেটা দিয়ে করি। এটাতে করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা স্ক্র্যাপার দিয়ে করবেন বা আপনাদের সুবিধা মতো করবেন। মোটা একটা কাগজ দিয়েও কিন্তু এটা ফিনিশিং আনা যায়। দেখুন আমার কেকের ফিনিশিংটা কিন্তু চলে এসেছে। কতটুকু ভালো লাগছে কমেন্টে জানিয়ে যাবেন। তারপর আমার ডিজাইন করার পালা। আমি এখানে কিভাবে ডিজাইনটা করব এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি উপরে একটা লাভ শেপের ডিজাইন করব। এটা যেহেতু একটা ইউনিভার্সিটির কেক ছিল, আমাকে বলে দেওয়া হয়েছিল খুব সামান্য ডিজাইন করতে, তাই আমি একটা ছোট রোজ নজল দিয়ে রোজ করে নিচ্ছি। এভাবে আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। খুব সিম্পল একটা ডিজাইন করতে বলা হয়েছিল আমাকে, তাই আমি এটাই করেছি। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আমি কেকটার মধ্যে একটু লিফ নজেল দিয়ে লিফ করে দিচ্ছি। একটু পাতার ডিজাইনটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনারা কিন্তু দেখলেন আমার কেকটি কেমন হয়েছে, এটার ফাইনাল লুক। আমার কেকটা কেমন হয়েছে জানাবেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।